তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর দিয়েছেন কার নামে? বিগত 16টা বছর তাকবীর দিতে পারেন নাই, ঠিক কিনা? রাজপথে উঠে তাকবীর দিলেই কয় এটারে দাও, এটা রাজাকার, ঠিক কিনা? রাজাকার শব্দ বলে তারা আমাদেরকে পচাতে চেয়েছে। সময়ের বিবর্তনে আবর্তনে ওরাই পৌঁছে গেছে, ঠিক কিনা? যেই কথা বলতো সত্য কথা ওরে বলতো রাজাকার, বলতো না? টেলিভিশনের একজন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, শামসুদ্দিন মানিক, কালা মানিক, তিনি টক শোতে এসেছে, কথা মানতেছে। যখন হেরে গেছে, উপস্থাপিকার সাথে পেরে উঠতেছিল না, কালো মানিক বলছে তুই রাজাকার, ঠিক কিনা? দীপ্তি চৌধুরী মেয়ে মানুষ, আমি রাজাকার হলাম কেমনে? আমি মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে। ওর গায়ের দিকে যেতে চেয়েছিল। সময়ের আবর্তনে আল্লাহ পাক সে কালো মানিককে কলা পাতার বিছানার উপরে শোয়াইছে, ঠিক কিনা? অহংকার বেশি করা ভালো না। অহংকার করলে কিন্তু কালো মানিকের মতো সীমান্তের মধ্যে কলা পাতার মধ্যে শোয়া লাগবে, ঠিক কিনা বলো মুসলমান? অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে কার গায়ের চাদর? আল্লাহর। আপনারা কি কেউ আছেন যে স্বৈরাচারের দোষর? এখানে কেউ আছে তো? কথা কথা আছে? আফাও নাই, আফার কর্মীরাও নাই, ঠিক কিনা? তবে আফা মাঝে মধ্যে চায়, ডুবতে চায়, কিন্তু ডুবতে পারে। আমরা ইনশাল্লাহ সজাগ থাকবো, ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে কিছু কথা শুনি। তবে উঠা বসা করলে কিন্তু আমি দোয়া করে চলে যাব। অনেক দূর থেকে এসেছি আপনাদের ভালোবাসায়, আমার ইমরান স্যারের ভালোবাসায়। এখানে এসে অনেক ভালোবাসা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, সূরা হাশরের 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, ও বিলিভার্স, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহু আকবার কোন? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এত আওয়াজ সব হলে আমি আলোচনা করি না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। দুর্নীতি দমন কমিশনকে ভয় করলে অন্যায় রোধ করা সম্ভব হয় না। পুলিশকে ভয় করলে অন্যায় থেকে বেঁচে যাওয়া সম্ভব হয় না, ঠিক কিনা? চোর পাহারা দেয়, পুলিশ কখন আসবে? যতক্ষণ পুলিশ আছে ততক্ষণ অন্যায় করে না। যতক্ষণ পুলিশ পাহারা দেয়, ডিউটি করে, ততক্ষণ কোনো অন্যায় নাই। পুলিশ যতক্ষণ হাইওয়ে রোডের মধ্যে থাকে, ডাকাত নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজ নাই, জুলুমকারী নাই, কিচ্ছু নাই, সব ভালো। পুলিশ যখন চলে যায়, চোরে চুরি করে, ডাকাতে গাড়িগুলো থামাইয়া ডাকাতি করে, আছে না নাই? আপনাদের এই কুমিল্লা রোডে অনেক সময় মাহফিল করে আমরা যাই, ভয়ের মধ্যে থাকি, না জানি কোন সময় মামুরা ধরে ফেলে, ঠিক কিনা? কারণ ওদের ভিতরে আল্লাহর ভয় নাই, ওদের ভিতরে পুলিশের ভয়, র্যাবের ভয়। আমি বলি র্যাবকে ভয় না করে যদি রবকে ভয় করত তাহলে সে কখনো চুরি করত না। দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে আছে নাই? মজা পাবেন, মজা, বসবেন ইনশাআল্লাহ। দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে আছে নাই? দুইজনে কইছে ইন্নালিল্লাহ, আরো কন্যা, জোর কন্যা, আছে না? আমাদের দেশের দুর্নীতি কি বন্ধ হয়ে গেছে? বরঞ্চ মাঝে মধ্যে দেখা যায় দুর্নীতি দমন কমিশনে যারা দুর্নীতি, কলিজার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা একবার ঢুকাতে পারেন, পশ্চিমকালেও আপনার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব না। এজন্য আমার আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শুনলে কি আপনাদের কাছে ভালো লাগে না? এত আস্থা আমি তো কোথাও দেখি না, এত আস্থা আল্লাহু আকবার বলতে। ভাইয়া বলে আই এম সারেন্ডার, ঠিক কিনা? কমপ্লিটলি সারেন্ডার করে
নাকি অস্ত্র হাতে রাখি বলে? অস্ত্র হাতে রাখি কয় নিছে আর আমি সারেন্ডার, ওখান দিয়ে র্যাব কিন্তু ফায়ার মারি দিব, ঠিক কিনা? তাহলে অস্ত্র নিচে রেখে তারপরে আমি সারেন্ডার করছি, ঠিক কিনা? এখন আপনি করেন আল্লাহ, আমি মুসলমান ভাইয়েরা, আমি তো মনে করি এই পৃথিবীর সবচাইতে সেরা ওয়াজ হলো তাকওয়ার ওয়াজ। তাকওয়া যার ভিতরে যত বেশি, ওই ব্যক্তিটার মর্যাদা সম্মান আল্লাহর কাছে তত বেশি, ঠিক কিনা? বলেন তোমাদের মধ্যে যার ভিতরে আমার ভয় আছে সে আমার কাছে তত বেশি সম্মানিত। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, তাকওয়া মানে কি? তাকওয়া হলো আল ইলতিজামু আওয়ামিরিল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে যা কিছু আদেশ করেছেন আদেশগুলোকে মেনে নেওয়া। এবার বলেন এই তাকওয়াটা, প্রথমে তাকওয়া কার ভিতরে থাকবে? আমি কিন্তু গবেষণা করে কথা বলার চেষ্টা করি, ঠিক কিনা? খুব খেয়াল করে শুনবেন, যদি অমনোযোগী হন আপনারা আমার আলোচনা অমনোযোগী হয়ে যাবে। দেখেন এই তাকওয়া, পৃথিবীর মধ্যে মুসলিম দেশ হচ্ছে 57টি। ইনশাআল্লাহ আলোচনার মধ্যে শিক্ষণীয় কিছু পাবেন। বিশ্বের মধ্যে মুসলিম দেশ হচ্ছে 57টা। কয়টা? 57টা নাকি স্যার? এই 57টি মুসলিম দেশের প্রেসিডেন্ট যদি ইমানদার হওয়ার পরে তাকওয়া অবলম্বন করে, ওই দেশে দুর্নীতি থাকবে না, ঠিক কিনা? মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি উফুর দিয়া আবেয়া বসরি, উফুর দিয়া আমিরুল মুমিনিন, উফুর দিয়া কওমি জননী, ভিতরে দিয়ে শয়তানের খালাতো বোন, ঠিক কিনা? অথচ মুসলমান দাবি করে 560টি মডেল মসজিদ তৈরি করে নিজের কনফার্ম জান্নাতি বানিয়ে ফেলেছে, কিন্তু ভিতরের অবস্থা মাকাল ফলের চাইতেও খারাপ ছিল, ঠিক কিনা? এই জন্য আমি বলি 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান প্রেসিডেন্ট নামে মুসলমান না হইয়া যদি মুত্তাকি হতো, এই পৃথিবীর মধ্যে আরো আগে দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা? এখন আমাদের দেশে কি দিন কায়েম আছে? ইসলাম কি প্রতিষ্ঠিত আছে? কেমনে থাকবে? মমতাজের মতো নায়িকারে, আপনার মমতাজের মতো শিল্পীরে যদি সংসদের সদস্য বানায়, তাহলে ওই সংসদ দিয়া কি ইসলাম কায়েম সম্ভব? ইন্নালিল্লাহ। আর যখন সম্ভব, নায়িকা মাহিয়া মাহি কি ট্রাক মাথায় কি দাঁড়াইছে? হ্যাঁ হ্যাঁ, এই মাহিয়া মাহিকে যদি সংসদ সদস্য নেওয়া হয়, খেলোয়াড়, নায়িকা, গায়িকা, মডেল দিয়া পুরো সংসদটাকে নষ্ট করে ফেলেছে, ঠিক কিনা? এরা কি কখনো ইসলাম এই জমিনে কায়েম হোক প্রস্তাব করবে? বরং এরাই ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, এজন্য তারা বারবার ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, ঠিক কিনা? ওই স্বৈরাচারের একজন এমপি তিনি বলেছে, আগে হতো জারি সারি বাউল গানের অনুষ্ঠান, এখন হয় তাফসীর কোরআন মাহফিল, এটা বেশি দিন থাকতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আমি বলি আজকে আপনাদের চৌপুরি বসিরিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল হচ্ছে, এই মাহফিলটার জন্য অনুমতি নিতে গেলে কয়েক জোড়া জুতা ক্ষয় হতো, হয়তো বা অনুমতি পাওয়া যেত না। আমি কি ভুল বলছি? ভুল বললে বলবেন যে হুজুর বন্ধ করেন, এগুলো বলা যাবে না। আমার ভাইরা, বিগত দিন আপনাদের এই কুমিল্লাতে তাফসীরকারক তাফসীর করছেন, মাইক কেড়ে নেওয়া হয়েছে, বেয়াদবি করেছে, ওই জানোয়ার গুলো কি এখন এলাকাতে আছে? আমি বলি ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের আলোকে বন্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে, ঠিক কিনা? আমার কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একমত? দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? তাকওয়া যদি দেশের প্রধানমন্ত্রীর ভিতরে থাকে, রাষ্ট্রপতির ভিতরে যদি তাকওয়া থাকে, পুরো দেশটাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা চাই আগামী দিন যারা আসবে তারা যেন তাকওয়ার বলে বলিয়ান হয়, বলে ইনশাআল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কথা শুনেন, দিন কেমন তারা মেনেছে, কেমন তাকওয়া তাদের ভিতরে ছিল শুনেন, তৃপ্ত হবেন, আত্মাটা পরিতৃপ্ত হবে, ঈমানটা মজবুত হবে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পারিবারিক কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক কাজে তার কাছে এসেছেন। রাতের বেলা তিনি দপ্তরে কাজ করছেন, রাষ্ট্রীয় কাজ করতেছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আলী লিমাযা জিতা, কেন আমার কাছে এসেছ? আলী বলছে, পারিবারিক একটা বিষয় কথা বলার জন্য আপনার কাছে এসেছি। যখন এই কথা শুনল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ফুৎকার দিয়ে পু দিয়ে তিনি তার সামনে যে লাইটটা ছিল, কুফিটা ছিল, বাতিটা ছিল, এটা নিভিয়ে ফেলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমা ফাআলতা ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, কেন এমনটি করেছেন? কখনো তো আপনাকে এরকম করতে দেখি নাই। আপনি যখন খোলাফায়ে রাশিদিনের খলিফা ছিলেন না, আপনার কাছে আসতাম, ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, বাতি কখনো নিবাতেন না। ওমর বলছেন, আলী তুমি তোমার ব্যক্তিগত কাজে এসেছ, এতক্ষণ আমি আমার রাষ্ট্রীয় কাজ করেছি, এই জন্য রাষ্ট্রের বাতি জ্বলেছে। এখন আমি আরেকটা বাতি জ্বালিয়ে দিলাম, এটা আমার পার্সোনাল বাতি। এই বাতি জ্বালিয়ে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। আল্লাহ নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, সাবধান, হরফে তানবীহ ব্যবহার করেছে রাসূল। সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? এজন্য আমি বলি, রাষ্ট্রের প্রেসিডেন্ট যারা, ইমামুদ দাওলা, রাষ্ট্রের ইমাম যারা, তারা যদি নেককার হয়, ঈমানদার হয়, খাঁটি আল্লাহর গোলাম হয়, মুত্তাকি হয়, তাহলে ওই সমাজের সব মানুষ তাকওয়াবান হওয়া বাধ্যতামূলক হয়ে যাবে, ঠিক কিনা? আর রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি উপর দিয়ে লেবেল লাগায় না ব্যবস্থি সাজে, ভিতরে মেগা দুর্নীতি করে, প্রকল্প বানায়া দুর্নীতি করে, গুম খুনের রাজত্ব কায়েম করে, আইনা ঘর বানায়, আলেমদেরকে নির্যাতন করে, উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, পায়ের মধ্যে ডান্ডাবেড়ি পরায় যদি আলেমদেরকে অপমানিত করে, তাফসীরুল কোরআন মাহফিলে যদি বাধা দেয়, ইসলাম বিদ্বেষী কাজগুলো করতে থাকে, ওটার ভিতরে তাকওয়া নাই, বরং ওটা হলো লেবাসদারি একটা শয়তান। আওয়াজ দিয়ে বলেন কুমিল্লা ভাইরা, ঠিক কিনা? তাকওয়াবান প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যদি হয় ওমরের মতো, আল্লাহর কসম দিয়ে বলি, আসমান থেকে বরকত নাজিল হবে, জমিনের নিচ থেকে বরকত নাজিল হবে। 120 টাকা পেঁয়াজ গরিব মানুষ কিনে খেতে হবে না। আমি আপনি চলতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। বিশ্বাস করেন, একজন রিকশাওয়ালাকে ওদিন জিজ্ঞাসা করলাম, চাচা বয়সটা কত? বলল 60 বছর। বললাম কত ইনকাম করেন? বলল প্রতিদিন 300 থেকে 350 টাকা। কিভাবে চলেন? কয় যে হুজুর 250 গ্রাম পেঁয়াজ কিনি, 200 গ্রাম আলু কিনি, 500 গ্রাম চাল কিনে কোন রকম বাড়িতে গিয়া বউয়ের মুখের দিকে তাকায়, বুড়ি বলে মাছ আরো নেই। মাছ কোথায়? কোথায় মুরগি? কত কষ্ট করে একজন মুরব্বী রিক্সা চালায়, 60 বছর বয়স তার। আমার সামর্থ্য অনুযায়ী হাতের ভিতরে দিলাম, দুচক দিয়ে দেখলাম পানি ফুটতেছে, সাদা দাড়িগুলো ভিজে গেল। আমার ভাইরা দুহাত তুলে মুরব্বী দোয়া করলো, বললো, আল্লাহ এদেশে তুমি এমন একজন প্রেসিডেন্টের ব্যবস্থা করে দাও, যে প্রেসিডেন্ট নিজেও মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, আর তার দেশের জনগণকেও সে মুত্তাকি বানাবে। দোয়া শুনে আমি অবাক হয়ে গেলাম। নিরক্ষর একজন ড্রাইভার, রিক্সা চালক কি দোয়াটা না করেছে, আল্লাহর কাছে কি দোয়া করেছে আমার ভাইরা।
এই দোয়া আরশে আজিমের মধ্যে আল্লাহ যেন কবুল করে নেন। আজকে আমরা বলি আমাদের এত টাকা সরকারে বেতন দেয় হয় না, মাসে রেশন দেয় হয় না, বছরে কয়েকটা বোনাস দেয়, আমার দেশের পুলিশেরা বলে হয় না, এরপরে সচিবালয়ের সচিবরা বলে আমাদের হয় না। কোটি কোটি টাকা দুর্নীতি করে, ফাইল টাকা না দিলে সামনে যায় না, ঘুষ ফাইল সামনে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হয়ে গেলেন, তিনি বললেন আমার বেতনটা ঠিক তদ্রূপ হবে যেরকম একজন সাধারণ রাষ্ট্রের একজন প্রজা, রাষ্ট্রের একজন কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী যেরকম বেতন পায় তদ্রূপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ বিবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাজার সদাইয়ের জন্য যে অর্থ পেতেন, মাঝে মধ্যে সেই অর্থ থেকে টুকটাক কিছু জমা করতেন। বছরের শেষে কিছু টাকা জমা হয়ে গেল, একটু ভালো খাবারের আয়োজন করলো, সুস্বাদু খাবারের আয়োজন করলো, একটু ফিটা পুলি পায়েস বানায় না, কোনো জাঁকজমক তো কিছুই নাই। এই জন্য চিন্তা করলাম বছরে অন্তত একদিন যদি একটু ভালো খাবার আয়োজন করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা খেলেন না, তিনি এলান করলেন রাষ্ট্রের ওই রাষ্ট্রে যারা আছে আমির ওমারা সবাইকে তিনি ডাকলেন, আযান দিলেন, ইমার্জেন্সি হবে তাকওয়াতে নাই। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر আল্লাহ পাক বলেন জনপদের লোকেরা, সমাজের লোকেরা, দুই একজনও বলছে না হবে না, শেষ। আচ্ছা আমরা দোয়া করি, কেন হচ্ছে আর কি 10 মিনিট চলবে? কতক্ষণ? বোলাতে 3 ঘন্টা বয়ান করছি, করার পরে নামছি, মুসল্লিরা বেজার, কিও বেজার কিনলে হুজুর 3 ঘন্টা কি এত কম ওয়াজ করছেন? এখন আমরা ওয়াজ শুনবো, যদি ফজর নামাজ না পড়ি লাভ আছে? ওয়াজ শুনবো, ফজরও পড়বো ইনশাল্লাহ। কোন আমার মুরব্বী কি 1 নম্বরে যাইতেছে নাকি? তবে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে, তবে কন্ট্রোল করে রাখতে পারলে ভালো, ঠিক কিনা? কারণ একজন উঠলেই আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হাজার হাজার মানুষের সামনে কথা বলি, আজকেও প্যান্ডেলটা পুরা, ঠিক কিনা? আপনারা বসেছেন একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? কোন রাজনৈতিক দলের নেতা যদি বলতো তোমরা থাকবে এতটা পর্যন্ত, থাকতেন আপনারা? বিরিয়ানি দিবে, থাকতেন? বসেছেন কার মহাব্বতে? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে রাষ্ট্রের প্রেসিডেন্টের ভিতরে তাকওয়া থাকে, জনগণ অবশ্যই মুত্তাকি হবে, ঠিক কিনা? এরপরে বিচারক যারা, আমাদের দেশে বিচারক আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই যে তাকওয়ার উপর কথা বলতেছি, আপনারা অনেক ওয়াজ শুনছেন তাকওয়ার উপরে। আমি আগেই বলছি আমি একটু গবেষণা করে নোট করে কথা বলার চেষ্টা করি, ঠিক কিনা? শুধু আমি বলে গেলাম আপনার কানের মধ্যে মজা পাইছেন তা যেন না হয়, ঠিক কিনা? আল হাকিম, বিচারক যারা, তাদের বিচার করবেন কে? আর যদি কোন কে? একজন বিচারপতি ছিল আমাদের দেশে, এস.কে. সিনহা। আমি বলি লোকটা যদিও হিন্দু হয় কিন্তু নামদারি অনেক মুসলমানের চাইতে ভালো, ঠিক কিনা? এই এস.কে. সিনহা জানেন বয়ে সে বিদেশে পালিয়ে গিয়েছে। ওই বিদেশ যায় সে কয়েকটা ভিডিও ক্লিপ দিয়েছে, আমি শুনেছি। ও বলতো যে বিচারটা আমি করতাম না, রায়টা আমি দিতাম না, রায়টা হাইকোর্ট থেকে আসতো না, রায়টা আসতো পেটিকোট ওয়ালির কাছ থেকে, ঠিক কিনা? কথাটা যদিও একটু খারাপ শোনা যায়, হাইকোর্ট থেকে বিচার রায় হতো না, রায় হতো পেটিকোট ওয়ালির কাছ থেকে, ঠিক কিনা? বুঝছেন না আপনার? কয় যে অস্ত্রের মুখে আমাকে রায় লিখতে বাধ্য করতো, ঠিক কিনা? কর তারা অবৈধ রায় রেখে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা মারতে চেয়েছিল, ঠিক কিনা? মেরেছো, ঠিক না? তারা আল্লামা মামুনুল হককে জেলখানায় নিয়েছে অবৈধভাবে জেনার অপবাদ দিয়ে, ঠিক কিনা? তারা আমাদের মুজাহিদ ভাই, কামরুজ্জামান ভাই, নিজামী ভাই সহ অসংখ্য এদেশের সূর্য সন্তানকে হত্যা করেছে। আমি বলি অবৈধ ট্রাইব্যুনাল দিয়ে তোমরা আমাদের
ভাইদেরকে হত্যা করেছ, সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার হবে। ঠিক কি না বলো মুসলমান? আসল বিচারক কে? আলোচনা করেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, মাস্টার অফ দ্য ডে অফ রিসারেকশন। আমি বলি, যেই বিচারক তুমি অন্যায়ভাবে বিচারের রায় দিয়েছ, কিয়ামতের দিন তোমারও বিচার হবে। ঠিক কিনা? আর মিয়া কিয়ামত বাদ দেন, পরকাল বাদ দেন। এই যে শামসুদ্দিন মালিকের কথা বলছি, পাবলিক ফায়ার, জেলখানায় নেওয়ার আগেই ওটার ডিম টিম পাঠায় দিচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? পাবলিক তোরও তো খুঁজতেছি, হ্যাঁ, ডিম পাঠায় দিছে। বাকি মনে হয় একটা ছিল, জেলখানায় গেছে আর ছোট ডাকাত বদমাশ গুলার ভিতর রাখছে, ওরা বাকিটা পাঠাইছে। কথা হয় না? বিচার কার হাতে? আমার দেশের বিচারকরা, তাদের ভিতরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা কখনো চাকরির ভয়ে অবৈধ রায় দিত না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে ইমাম আবু হানিফার মাযহাব আমরা ফলো করি, ইমাম